বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ সম্বন্ধে জানব। যেমন কাটব্যাক মানে ব্যয় কমানো, হ্যাভিং এ এক্সকিউজ অদ্ভুত আচরণ করা, কস পটেটো মানে হচ্ছে অলস ব্যক্তি, হট পটেটো সাম্প্রতিক কোনো জটিল বিষয়, ট্রু টু দেয়ার সল্ট মালিকের প্রতি বিশ্বস্ত থাকা, ট্রু টু দেয়ার সল্ট অফ দ্য আর্থ হচ্ছে সৎ ও নির্ভরশীল ব্যক্তি হচ্ছে সল্ট অফ দ্য আর্থ, ফিঙ্গার দ্য পাই মানে অপ্রত্যাশিত কোনো বিষয়ে জড়িত হওয়া, লেট দ্য থিং স্লাইড মানে উপেক্ষা করা, কাউকে উপেক্ষা করা অর্থ লেট দ্য থিং স্লাইড, লেট সামথিং রান ইট কোর্স মানে স্বাভাবিকভাবে কোনো কিছু সমাপ্তি হতে দেওয়া, বেয়ার দ্য বার্ন মানে ভোগান্তি সহ্য করা, রান ইরান্স কোনো কিছু কেনা বা সংবাদ নিয়ে আসা, গ্যাভ ভেন্টু মানে রাগ ও হতাশা প্রকাশ করা, রাগ, এ নিডল ইন এ হেস্টেক খড়ের গাদায় সূচ খোঁচা, ভ্যানিশ ইন্টু দ্য এয়ার হাওয়া হয়ে যাওয়া অথবা গায়েব হয়ে যাওয়া, গিভ সামবডি দ্য কোল্ড শোল্ডার মানে কাউকে উপেক্ষা করা, টেক দ্য বুল বাই দ্য হর্স মানে সাহসের সঙ্গে শত্রুর মোকাবেলা করা, হাজব্যান্ড চয়েস মানে কোনো পছন্দ নেই, টু ফলো ইয়োর নোজ সহজাত প্রবৃত্তি অনুসরণ করা, স্টিল ক্লিয়ার অফ মানে এড়িয়ে চলা, স্টিয়ার, টু মেক দ্য ক্লিন ব্রেস্ট অফ মানে সত্য বলে ফেলা, পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে সরাসরি, শব্দের অর্থ সরাসরি, স্ট্রেন এভরি নার্ভ কেউ সবচেয়ে ভালো করে এমন, এ বিগ ড্র মানে বিশাল আকর্ষণ, অর্থ বিশাল আকর্ষণ, প্রড ওভার মানে পরীক্ষা করা, হ্যাঙ্গিং ফায়ার মানে ধীরে ধীরে যাওয়া অর্থে হ্যাঙ্গিং ফায়ার ফ্রেজটি ব্যবহার করবেন, আউট অ্যান্ড ওয়ে মানে অনেকবার বা বারবার বোঝাতে, এ ডিম ডজন মানে সাধারণ কোনো কিছু বোঝাতে এ ডিম আ ডজন ফ্রেজটি ব্যবহার করা যায়, এ প্লেস ইন দ্য সান মানে সুবিধাজনক অবস্থানে থাকা, টাং ইন চেক হালকা রসিকতা বা কথা বলে, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট মানে সময় অপচয় করা অর্থে ব্যবহৃত হয়, অন দ্য হরিজন মানে খুব তাড়াতাড়ি ঘটার সম্ভাবনা, অন দ্য হরিজন, এ বোল্ট আউট ফ্রম দ্য ব্লু কোনো কিছু সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে এমন, লিভ দ্য ডোর ওপেন ভবিষ্যতের জন্য কোনো সুযোগ উন্মুক্ত রাখা, গিভ আ কোল্ড শোল্ডার কাউকে উপেক্ষা করা অর্থে ব্যবহার হয়, কাট অফ আ কর্নার দ্রুত যাওয়ার জন্য কোনাকুনি পার হওয়া, প্লে অন এ ফিডল মানে সময় অপচয় করা, টু স্পিল দ্য বিনস মানে গোপন কথা প্রকাশ করা অর্থে টু স্পিল দ্য বিনস, টেক সামবডি ইনটু ইয়োর কনফিডেন্ট মানে নিজের গোপন ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, স্ট্যান্ড আউট অসাধারণ ক্রিকেট খেলায় স্ট্যান্ড আউট ফ্রেজটি ব্যবহার করা হয়, দ্য কোস্ট ইজ ক্লিয়ার কেউ দেখা বা ধরা পড়ার ভয় নেই এমন ব্যবহারতে, প্লাউ আ লোনলি ফিরো কারো সাহায্য ছাড়া কোনো কিছু করা, হেল্টার স্কেটার মানে ছত্রক্ষণ হাওয়া বা এলোমেলো হাওয়া ছড়িয়ে পড়া, গ্রিন আইস মানে হিংসা অর্থে গ্রিন আইস ব্যবহার করা হয় ফ্রেজটি। আচ্ছা, স্টে দ্য কোর্স হাল ছেড়ো না বা হাল না ছাড়া অর্থে স্টে দ্য কোর্স ব্যবহার করা হয়, উইথ আ হাই হ্যান্ড মানে কঠোর হস্তে, ব্রাশ অফ মানে পুনরায় পড়া, ডুজ অ্যান্ড ডোন্টস মানে নিয়ম কানুনতে ডুজ অ্যান্ড ডোন্টস ব্যবহার করা হয়, ড্রাইভ দ্য সামবডি সামথিং হোম জোর দিয়ে বলা, গুড টার্মস মানে অর্থে সুসম্পর্ক ব্যবহার করা হয়, স্ট্যান্ড সামবডি আপ মানে কারোর সাথে দেখা করার কথা বলে ইচ্ছাকৃতভাবে দেখা না করা বা সাক্ষাৎ না করা, ম্যান অফ লাইট অ্যান্ড লিডিং মানে খ্যাতিমান ও নেতৃত্ব স্থানীয়, টু লাইটেন দ্য অ্যাটমসফিয়ার মানে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করা, ফ্রম মেমোরি মানে মুখস্থ করা, মুখস্থ করা অর্থে ব্যবহার করা হয়, হ্যাভ সামথিং ইন কমন বৈশিষ্ট্যের সাথে কারো মিল থাকা কোনো কিছু বৈশিষ্ট্যের সাথে, টু ক্যাচ ওয়ান আই মানে কারো মনোযোগ আকর্ষণ করা অর্থে ব্যবহার করা হয়, প্লে দ্য স্ক্রিউলাস এফ মানে কাউকে খুব মনোযোগের সঙ্গে নকল করা, অ্যাক্রস দ্য বোর্ড সবার জন্য সমভাবে প্রযোজ্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদেরকে আরও ভিডিও পেতে